বিশ্বের মর্যাদাপূর্ণ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ৫৬তম টাম্পেয়ার চলচ্চিত্র উৎসব ২০২৬-এর মূল প্রতিযোগিতা বিভাগে এবার নির্বাচিত হয়েছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র স্কারলেট একুশ। আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জমা পড়া মোট ৭,১২৫টি চলচ্চিত্রের মাঝে নির্বাচিত হয়েছে মাত্র ৬০টি চলচ্চিত্র। বিশ্বের ৪৪টি দেশের নির্বাচিত সেই ৬০টি চলচ্চিত্রের মধ্যে একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র স্কারলেট একুশ। তরুণ নির্মাতা হেমন্ত সাদিকের চিত্রনাট্য ও পরিচালনায় যেখানে উঠে এসেছে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের বাস্তব এক চিত্র। স্কারলেট একুশ, যার বাংলা শিরোনাম রক্তিম। ২০২৪ সালের উত্তাল জুলাইয়ের সাথে ফিকশনাল মেলবন্ধনে এগিয়েছে গল্প। কেন্দ্রে আদনান নামের এক আলোকচিত্রী। আদনান একজন সিঙ্গেল বাবা। তার ক্যামেরার লেন্সেই খুঁজে পাওয়া যায় আন্দোলনের সেই দিনগুলো। উঠে আসে ঢাকা শহরের রূঢ় বাস্তবতা, অনিশ্চয়তা, গণমানুষের মুক্তির অদম্য আকাঙ্ক্ষা। প্রাতিষ্ঠানিক কোনো সহযোগিতা ছাড়াই টিম মেম্বারদের সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। প্রায় ৮০% দৃশ্য ধারণ করা হয়েছে আন্দোলনের ভিড়ের ভেতর একটি মাত্র মুঠোফোনে। নির্মাণের সঙ্গে যুক্ত প্রত্যেক কলাকুশলী কাজ করেছেন বিনা পারিশ্রমিকে। উপেক্ষা করেছেন জীবনের ঝুঁকি। একটা রিকোয়েস্ট করি প্লিজ, মায়েরে বলেন বাচ্চাটা নিয়ে যেন কোনোভাবে আজকে নিচে না যায়। সেই চলচ্চিত্রটি লড়ছে ৫৬তম টেম্পেয়ার চলচ্চিত্র উৎসবে। বাবা, তুমি আমাকে বলছিলে যে বাইরে নিয়ে যাবা। কেন বেছে নেওয়া জুলাই গণ অভ্যুত্থান বিশ্বমঞ্চে বাংলাদেশের এই অর্জন দেখেন কিভাবে, জানালেন তরুণ নির্মাতা হেমন্ত সাদিক। কম্পিটিটিভ একটা কম্পিটিশনে আমাদের ছবিটা মূল কম্পিটিশনে সিলেক্টেড হয়েছে, তো আমি আনন্দিত পুরো ব্যাপারটা নিয়ে। সময়েরই প্রয়োজনে এই গল্পটা বলতে হয়েছে এবং আমরা চেষ্টা করেছি যে আমাদের যেহেতু সীমিত সামর্থ্য, আমরা মোবাইল ফোনে শ্যুট করছি, এই কারণে এই পুরো ঘটনার মধ্যে আমাদের আসলে যাবার মতো সামর্থ্যও নাই, সেই সুযোগও নাই, যে কারণে আমরা আসলে একটা ছোট্ট চরিত্রকে বেছে নিয়েছি, যে চরিত্রটাকে ফলো করে আমরা এই সময়টাকে ধরার চেষ্টা করেছি এবং এই চরিত্রটাকে দিয়ে গল্পটা শুরু হয় যখন সে বাড়ি থেকে বের হয়, এই চরিত্রটাকে দিয়েই গল্পটা শেষ হয় যখন সে লাশ হয়ে বাড়িতে ফিরে আসে। চলচ্চিত্রটির দৃশ্য ধারণ করেছেন সাহিল রনি, নির্বাহী প্রযোজক জিসান মাহাদি ও প্রযোজক দিলরুবা হোসেন দোয়েল। আমরা শিল্পী, আমাদের তো কোনো কিছু করার নাই, তো ওই জায়গা থেকে আসলে এই প্রজেক্টটা করা এবং এটাকে আর্কাইভ করার, যে বাংলাদেশে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে এটা যেন কোনো না কোনোভাবে আর্কাইভ থাকে, ওই জায়গা থেকেই ইচ্ছা। এবং পরবর্তীতে আমি যেটার সাথে এটাকে কানেক্ট করেছি, যে আমার এক কলিগ, সে ফটো জার্নালিস্ট হলো, সে তো আসলে এই ফ্রিল্যান্সিং মাধ্যমেই কাজ করে, সেও তো এক ধরনের শিল্পী আসলে। তো এই সব মিলাই আসলে এই ছবিটা এখন বিশ্বের একটা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যালে জায়গা করে নিয়েছে এবং এত বড় বড় স্টুডিওর সাথে কম্পিট করে, তো আমার কাছে মনে হয় যে এটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। দলিল হিসাবে অ্যাটলিস্ট এটার একটা আর্কাইভ ভ্যালু হবে। সো আমরা যেহেতু ফিল্ম মেকার, ফিল্মেরই কোনো না কোনো মাধ্যমে কাজ করি, আমার কাছে মনে হয়েছে যে এটা আমার নৈতিক দায়িত্ব এই ফিল্মের সাথে থাকা উচিত। ৪ থেকে ৮ মার্চ ফিনল্যান্ডের টেম্পেয়ার শহরে অনুষ্ঠিত হবে উৎসবের ৫৬তম আসর। মূল প্রতিযোগিতার অংশ হিসাবে স্কারলেট একুশের ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে উৎসবের অফিসিয়াল প্রেক্ষাগৃহে। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।